রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব করিমপুরে। সেখানে এক মজার মানুষ থাকেন, বিশু কাকা। এই বিশু কাকা সকলেরই কাকা। ছেলে, বুড়ো, জোয়ান সবাই তাকে বিশু কাকা বলেই ডাকে। সবার প্রিয় তিনি, বিশেষ করে ছোট্ট বাচ্চাদের। কারণ প্রতিদিন তিনি ছোট্ট বাচ্চাদের ডেকে দেশ বিদেশের গল্প শোনান। এরকমই একদিন বিকেলবেলা বাচ্চারা হাজির বিশু কাকার বাড়িতে। এই হরি, প্রীতম, তোরা জানিস বিশু কাকা আজকে কি গল্প বলবে? জানি না রে, আমি কেমন করে জানবো? আমার মনে হয় আজ বিশু কাকা ভূতের গল্প বলবে। না না, ভূতের গল্প আমার খুব ভয় লাগে। দূর বোকা, ভূতের ভয় পাস কেন? আমার মতো সাহসী হতে পারিস না? কি রে, তোরা সব চলে এসেছিস? হ্যাঁ বিশু কাকা। বিশু কাকা, ও বিশু কাকা, আজ একটা ভূতের গল্প বলো না। না না, ভূতের গল্প না, তার চেয়ে একটা পশু পাখির গল্প বলো। ভূতে আমার খুব ভয় লাগে। না, ভূতের? দুর্বিতু, ভূত বলি সত্যি কিছু আছে নাকি? তার চেয়ে একটা রূপকথার গল্প বলো। না, রূপকথার গল্প তো কালকেই শুনলাম। ও বিশু কাকা, তুমি একটা ভূতের গল্পই বলো। আরে শোন শোন, গল্প তো হবেই, তবে তোদের জন্য আজ একটা দারুণ খবর আছে। কি তোরা তো জানিস আমার পুরো কর্মজীবনটা জঙ্গলে কেটেছে। জঙ্গলে জমি জরিপের কাজ করতাম তো। ও বিশু কাকা, জমি জরিপ কি? আরে জমি জরিপ মানে হচ্ছে জমি মাপজোক করার কাজ। ও, তাই তোদের নিয়ে আমি ভাবছি জঙ্গলে ঘুরতে যাব। হ্যাঁ, সজনে খালির জঙ্গলে। সেখানে গিয়ে দেখবি তোদের কত নতুন নতুন অভিজ্ঞতা হয়। সেসব এই গল্পের থেকেও মজার। কিন্তু মা বাবা কি ছাড়বে আমাদের? আরে সে দায়িত্ব আমার, তোরা যেতে চাস কিনা বল। তারপর তোদের বাবা মায়ের কাছ থেকে অনুমতি আদায় করার দায়িত্ব আমার। ঠিক আছে ঠিক আছে, তবে কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব। এখন তোরা বাড়ি যা, আমি একটু পরে তোদের প্রত্যেকের বাড়ি গিয়ে তোদের মা বাবার সাথে কথা বলে আসছি, কেমন? বিশু কাকা, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাদের মা বাবাকে কিভাবে রাজি করালে। আমি তো বলেছিলাম ওদের আমি ঠিক রাজি করিয়ে নেব। আচ্ছা বিশু কাকা, আমরা জঙ্গলে থাকবো কোথায়? জঙ্গলে তো আর কেউ আমাদের জন্য ঘর বাড়ি বানিয়ে রাখবে না। জঙ্গলে আমাদের থাকতে হবে তাঁবুতে, আই মিন টেন্ট। তাবু? ও, আমার তো খুব উত্তেজনা হচ্ছে। উত্তেজনা প্রশমিত করো, ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো। আচ্ছা, জঙ্গলে কি কি গাছ আছে? জঙ্গলে অনেক রকমের গাছ আছে, তার মধ্যে বেশি আছে সুন্দরী, শাল, সেগুন, এইসব গাছ। ওখানে কি কি পাখি আছে? অনেক ধরনের পাখি রে, সেসব পাখির নাম তোরা শুনিসনি।
ওখানে গেলেই দেখতে পাবি এত রকমের পাখির ডাক তোরা শহরে বসে শুনতেই পাবি না কখনো। আচ্ছা, ওই জঙ্গলে হরিণ আছে, আছে বই কি, ভাল্লুক আছে, বাঘ আছে? ওরে আছে আছে, সব আছে। এখন তোরা একটু চুপ কর দেখিনি, ওখানে গেলেই সব দেখতে পাবি। হ্যাঁ, চলেই তো এলাম প্রায়, আর তো মাত্র কয়েকটা স্টেশন। অনুগ্রহ করে শুনবেন, এবার আমাদের হেঁটে যেতে হবে, কোনো গাড়ি নেই। স্টেশনের ওই দিক দিয়েই জঙ্গল শুরু হয়ে গেছে, চল। দিনের বেলাতেও কি অন্ধকার, সূর্যের আলো এক ফোঁটা ঢোকে না। তবে শহরে বসে কি প্রকৃতির এই রূপ তোরা দেখতে পারতিস? সত্যি বিশু কাকা, তোমার জন্যই এইরকম একটা অভিজ্ঞতা হলো। এইখানে আমরা তাঁবু খাটাবো। তাঁবু খাটাবো? এই জায়গাটা একটু ফাঁকা, এখানেই বোধহয় সবাই তাঁবু খাটায়। হ্যাঁ রে, নেনে কথা বলে সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি হাত লাগা, জঙ্গলে তাড়াতাড়ি অন্ধকার নেমে যায়। এই প্রীতম, বাইরে কি সব আওয়াজ হচ্ছে রে? আমার কিন্তু খুব ভয় করছে। চুপ কর, জঙ্গলে এসেছিস, এখানে বন্যপ্রাণীর আওয়াজ শুনতে পাবি না তো কি গাড়ির হর্নের আওয়াজ শুনবি? ভীতু কোথাকার। ঘুমিয়ে পড়, বিশু কাকা আর টুবলু কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমারও ঘুম পাচ্ছে। এই আওয়াজের মধ্যে ঘুম আসছে না রে। চোখ বুজে শুয়ে থাক, ঘুম এসে যাবে, বন মুরগির রোস্ট হজম হয়ে যাবে। প্রীতম, উঠ! এই প্রীতম, উঠ না, উঠ! কি হয়েছে, ডাকছিস কেন? ওই দেখ, ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। প্রীতম, লোকটা যে আমাদের ডাকছে, কি করবি? চল না, গিয়ে দেখি না কি বলছে। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এত রাতে তুই বাইরে যাবি? চল তো, দেখি না গিয়ে কি হয়, কোনো ভয় নেই। বলছিস? চল না। কি হয়েছে, আমাদের ডাকছিলেন কেন? তোমরা আমাকে একটু সাহায্য করতে পারো ভাই? কি সাহায্য? আমি বন থেকে কাঠ কেটে ফিরছিলাম, বড় ক্লান্ত লাগছে। তোমরা এই কাঠগুলি আমার বাড়িতে পৌঁছে দেবে? আমি বয়ে নিয়ে যেতে পারছি না। কোথায় আপনার বাড়ি? এই জঙ্গলেই একটু দূরে। নিয়ে যাবে তোমরা? ঠিক আছে, চলুন। কি বলছিস কি তুই? না দাদু, রাতের বেলা এই জঙ্গলের মধ্যে আমরা কোথাও যাব না। চুপ কর তো তুই, বয়স্ক মানুষ আমাদের সাহায্য চাইছেন, ওনাকে সাহায্য করা আমাদের কর্তব্য। আরে আরে, প্রীতম আর হরি তাঁবুতে নেই। এত সকালে ওরা কোথায় গেল? এই বন জঙ্গলে এসে সাত সকালে ওরা ঘুরতে বেরিয়ে গেছে? না না না, টুবলুকে ডেকে তুলি। এই টুবলু, এই ওঠ, এই প্রীতম আর হরিকে দেখতো কোথায় গেছে, আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করি। কি বলছো কি বিশু কাকা, কোথায় গেল ওরা? সেটাই তো বুঝতে পারছি না, কোথায় আর যাবে। দেখ সামনে কোথাও আছে। তুমিও চলো না বিশু কাকা, আমি একা একা যাব না, তুমিও চলো। চল তাহলে, ব্রেকফাস্টের কিন্তু দেরি হয়ে যাবে, চল। একটু দাঁড়াও, ওয়াটার বটলটা নিয়ে নি।
কোথায় গেল বলো তোরা? চারপাশটা তো কত খুঁজলাম। কোথায় গেল ছেলে দুটো? বনের মধ্যে তো সব দিক একই রকম দেখতে লাগে। এই চল তো ওই দিকটায় খুঁজে দেখি। আরে এই বনের মধ্যে জুতো কি করে এলো? ও বিশু কাকা, বিশু কাকা দেখো। এটা মনে হচ্ছে প্রীতমের জুতো। তার মানে আমরা ঠিক পথেই যাচ্ছি। ওরা এদিকেই এসেছে, চল। ওদের নিশ্চয়ই কেউ ধরে নিয়ে গেছে বিশু কাকা। ওই যে আর একটা জুতো। আরে এটা তো হরির জুতো। এসবের মানে কি বিশু কাকা? প্রীতম আর হরি কোথায়? কে ওদের ধরে নিয়ে গেল বলো তো? যেই ওদেরকে নিয়ে যাক, ওরা এই রাস্তা দিয়েই গেছে। এই আর একটু এগিয়ে দেখি, চল। ওই দেখো বিশু কাকা, এই জঙ্গলের ভেতর কেমন একটা পোড়ো বাড়ি। ওই যে উঠোনের মধ্যে হরির আরেক পাটি জুতো পড়ে আছে। তার মানে ওরা এই পোড়ো বাড়িতেই ঢুকেছে। নে চল। এই পোড়ো বাড়িতে? দাঁড়ান, ঢুকবেন না, দাঁড়ান। বিশু কাকা, দেখে তো জঙ্গলের নিরাপত্তা রক্ষী বলে মনে হচ্ছে। আপনারা এই বাড়ির ভেতর ঢুকছেন কেন? কোথা থেকে এসেছেন? আমরা করিমপুর থেকে এসেছি। আমাদের সঙ্গে আরো দুজন বাচ্চা ছিল, ওই প্রীতম আর হরি। আজ সকালে ঘুম থেকে উঠে ওদের পাচ্ছিলাম না। ওদের খুঁজতে এসেই বাড়ির সামনে এসে দেখি ওই যে ওই হরির এক পাটি জুতো ওখানে পড়ে আছে। আমাদের সন্দেহ ওরা এই বাড়িতেই ঢুকেছে, তাই ওদের খুঁজতেই আমরা যাচ্ছিলাম। খবরদার, এই বাড়িতে ঢুকবেন না। এখানে যারা ঢুকেছে কেউ ফিরে আসেনি। আপনারা চলে যান, ওদের আর পাবেন না। কি বলছেন কি? আপনি পুলিশের লোক হয়ে এই কথা বলছেন? আমি পুলিশ নই, বনরক্ষী বাহিনীর কর্মী। তাহলে তো ভালোই হলো। আপনিও চলুন আমাদের সাথে। আমাকে মাফ করবেন, আমি এই বাড়ির ভেতর ঢুকতে পারবো না। আরে শুনুন, যাবেন না, আমাদের একটু সাহায্য করুন। যা, চলে গেল। এবার কি করবে বিশু কাকা? লোকটা এসব কি বলে গেল? প্রীতমরা তাহলে? আরে দাঁড়া, ভেঙে পড়িস না। ফিরে প্রীতম আর হরির মা বাবাকে কি মুখ দেখাবো? না, আরে যাই হোক না কেন, আমি ওদের ফিরিয়ে নিয়ে যাবই। শোন, তুই এখানেই দাঁড়া, আমি ওদের নিয়ে আসছি। না, আমিও যাব তোমার সঙ্গে। তোর ভয় করছে না? পারবি তুই? তুমি আমার সঙ্গে থাকলে আমার কোনো ভয় নেই। আচ্ছা বেশ, তাহলে চল। প্রীতম, হরি, প্রীতম, হরি, হরি। বিশু কাকা, ওই দেখো একটা বুড়ো লোক। কে ও? হ্যাঁ, চল তো। শুনছেন? আচ্ছা, আপনি এখানে দুটো বাচ্চা ছেলেকে দেখেছেন? ওরা আমার কাছেই আছে। বিশু কাকা, আপনার কাছে? আপনি ওদের নিয়ে কি করছেন? আমি ওদের বন্দি করেছি। কেন? কেন বিশু কাকা? বন্দি করেছেন মানে কি বলতে চাইছেন আপনি? তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। যদি তুমি পারো তবেই ওরা মুক্তি পাবে। কি কাজ বলুন আমাকে, আমি করব, কিন্তু ওরা কোথায়? ওরা কোথায় আছে আগে বলুন। না, আগে আমার কাজটা করতে হবে, তাহলেই বলে দেব ওই বাচ্চা দুটো কোথায় আছে। ওহ, এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। এই চল টুবলু, এখন আমাদের আর কিচ্ছু করার নেই।
ওই আয়নার সামনে গিয়ে দাঁড়াও। ওতে যে দৃশ্য দেখা যাবে তা দেখে যদি তুমি ভয় না পাও তবেই ওদের ফিরে পাবে। এটাই বুঝি তোমার শর্ত? আচ্ছা ঠিক আছে, দেখছি কি দৃশ্য দেখাতে চাও তুমি। আরে এটা তো এই পোড়ো বাড়িটা, আগে কি সুন্দর ছিল। এটা তার মানে একসময় জমিদার বাড়ি ছিল। বাঁচাও, বাঁচাও। টুবলু, টুবলু, জমিদার বাবুকে বাঁচাতে হবে আমাকে। কিভাবে? আমাকে ওখানে যেতে হবে। না বিশু কাকা, এখান থেকে পালাবো কি করে জমিদার বাবু? ওই তোমার পেছনে যে দরজাটা রয়েছে ওখান দিয়ে। কি? হ্যাঁ হ্যাঁ, আমি সেই জমিদার। আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম। ওই ডাকাত দল আমার সব ধন সম্পত্তি লুট করে নিয়ে চলে গেছিল, কিন্তু এই বাড়ির একেবারে দক্ষিণ কোণার ঘরের মেঝের ঠিক মাঝখানে একটা সোনার মোহরের বাক্স আছে। কেউ সেই গুপ্তধন পায়নি। আমি চাই ওই মোহরের বাক্স তুমি নাও, তা দিয়ে লোকের মঙ্গলের কাজে ব্যবহার করো। দেশের দশের কাজে লাগুক ওই মোহর। অনেক লোক এ বাড়িতে ঢুকেছে, ওই গুপ্তধন খুঁজেছে, তারা সকলেই আয়নার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। একমাত্র তুমি সফল হলে। তুমি সাহসী, তুমি সৎ, তাই তোমার হাতেই আমার শেষ গচ্ছিত সম্পদটুকু দিয়ে গেলাম। আমার আত্মা আজ শান্তি পেল। আমাকে আমাকে একটু জল খাওয়াতে পারো? নিচ্ছি জল। আর ওই বাচ্চা দুটো কোথায় আছে? ওই ওই মোহরের ঘরেই পাবে ওদের। বিশু কাকা, জমিদার বাবু যে মারা গেলেন, জমিদার বাবু যে মারা গেলেন, জমিদার বাবু যে মারা গেলেন, জমিদার বাবু যে মারা গেলেন। এই টুবলু, এই টুবলু, কি হলো তোর? হ্যাঁ, কি বলছিস এসব? ওর তাড়াতাড়ি। কি বলছিলি এসব? কোনো স্বপ্ন দেখছিলি মনে হয়। তাই হবে। আমিও একটা স্বপ্ন দেখেছিলাম, একটা পোড়ো বাড়ি, একটা বুড়ো। আমিও তো, তোকে আর আমাকে ধরে নিয়ে গেল। তারপর আমি আর বিশু কাকা গিয়ে। আরে তোরা এসব কি বলছিস? কি স্বপ্ন দেখেছিস?
একই স্বপ্ন এভাবে আলাদা আলাদা, আমাকে বল তো দেখি ব্যাপারটা কি? বলছি প্রীতম, লোকটা যে আমাদের ডাকছে, কি করবি? চল না। আরে প্রীতম আর হরি তাঁবুতে নেই, তুমিও চলো না বিশু কাকা। তার মানে ওরা এই পোড়ো বাড়িতেই ঢুকেছে। নে চল। আচ্ছা, আপনি এখানে দুটো বাচ্চা ছেলেকে দেখেছেন? ওরা আমার কাছেই আছে। কি বলতে চাইছেন আপনি? তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। যদি তুমি পারো তবেই ওরা মুক্তি পাবে। কি বলছিস তোরা? চল তো এখনই যাই ওখানে, দেখি তো এমন কোনো পোড়ো জমিদার বাড়ি সত্যি আছে কিনা। একদম স্বপ্নে যেরকম দেখেছিলাম ঠিক সেরকম। একদম বিশু কাকা গো, একদম একই রকম। চল দেখি তোরা সকলে মিলে, যেমনটি স্বপ্নে দেখেছিলি তেমন হলে তো গুপ্তধনও আছে। গুপ্তধন। এই তো মনে হয় সেই আয়না। ওরে বাবা গো! ওরে ভয় পাস না, ভয় পাস না। বলছি গুপ্তধনের ঘরটা কোথায় ছিল রে? দক্ষিণ কোণার একটা ঘর। এই বাড়ির একেবারে দক্ষিণ কোণার ঘরের মেঝের ঠিক মাঝখানে। ওই ঘরের মেঝের মাঝখানে। চল। সত্যি এক অদ্ভুত অভিজ্ঞতা। কি করবে এখন বিশু কাকা এগুলো নিয়ে? কেন, গরিব মানুষদের কাজে ব্যয় করব, তাই তো বলেছিলেন ওই বুড়ো জমিদার। হ্যাঁ, চল এবার বেরোনো যাক।